আজকে আপনাদের সাথে আরও দুইটা দইয়ের কিউট পটে সুন্দর ডিআইওয়াই পেন্টিং শেয়ার করব। যারা একদমই পেন্টিং করতে পারে না তারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে একবার অন্তত ট্রাই করতে পারেন। আমি একদম সহজভাবে আপনাদের সাথে এই পেন্টিংগুলো শেয়ার করার চেষ্টা করি। প্রথমে আমি একটা দইয়ের পাত্রে রেড কালার করে নিয়েছি। এটা ডার্ক একটা রেড কালার, আর একটা কালার শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অন্য ডিজাইনটা করতে হবে। আর হোয়াইট কালার দিয়ে আমি দুইটা বর্ডার করেছি, আর ফুলগুলো আঁকার সময় ওই জায়গাটা ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে। একদম সহজে আমি চারটা চারটা করে পাপড়ি করেছি, আর উপর দিকে ছোট্ট একটা ডিজাইন করে দিয়েছি। ফুলের মাঝখানে আমি একটু ইয়েলো কালার দিয়ে ডট করে দিচ্ছি, যাতে করে কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগে। প্রথম ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে, শুকাতে রেখে দিয়েছি। এখন আমি দ্বিতীয় ডিজাইনটা নিয়ে চলে এসেছি। এইটার মধ্যে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার করব, তাই প্রথমেই তুলির সাহায্যে পুরোটার মধ্যে বেবি পিঙ্ক কালার করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা কাজের আগে বেস কালার হিসেবে হোয়াইট কালার অথবা জেসু যে কোনো একটা অ্যাপ্লাই করে নেই, কিন্তু এই মাটির পটগুলোতে আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য হোয়াইট কালার অথবা জেসু কোনোটা অ্যাপ্লাই করিনি, যাতে করে আমার প্রত্যেকটা আপু ভাইয়ারাই এইভাবে কাজগুলো করতে পারে। কারণ সবার কাছেই জেসু থাকে না, তাই সহজভাবে দেখানোর জন্যই আমি এই ডিজাইনগুলো করছি। আর পিঙ্ক কালারটা শুকিয়ে যাওয়ার পরে এখানে একটা রেড কালার দিয়ে 0 নাম্বার তুলির সাহায্যে সবচেয়ে সহজ ডিজাইনে আমি কিছু গোলাপ এঁকে নিব। একটু ফাঁকা ফাঁকা করে বেশ কয়েকটা গোলাপ এঁকে নিয়েছি। যেহেতু পটটা খুবই ছোট, খুব একটা বড় না, তাই এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোই চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য, যাতে করে আপনারাও খুব সহজেই ঘরে বসে এইরকম পুরাতন দইয়ের পটকে নতুন করে সাজিয়ে তুলতে পারেন। এইটা আপনারা অনেক কিছুতে ব্যবহার করতে পারেন। চাইলে এটার মধ্যে ছোট ছোট ক্যাকটাস লাগাতে পারেন, অথবা যে কোনো ফিরনি অথবা ডেজার্ট জাতীয় জিনিস সার্ভ করতে পারেন। দেখতে কিন্তু খুবই ইউনিক লাগবে। ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর এখানে আমি সেম তুলি দিয়েই ছোট ছোট কিছু পাতা এঁকে নিয়েছি। দুইটা পটই কিন্তু পেন্টিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একসাথে গত ভিডিওর যে দুইটা পট ছিল আর আজকের দুইটা পট একসাথে আমি চারটায় আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন তো কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লেগেছে। আর এইগুলোকে কালার টেকসইয়ের জন্য অবশ্যই কিন্তু বার্নিশ করতে হবে। বার্নিশটা চেষ্টা করবেন একবার শুকিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার করার জন্য। আর কিছুদিন পানির সংস্পর্শে না এনে কিছুদিন পর এটা ইউজ করলে দেখবেন কালারগুলো খুবই টেকসই হয়। এই তো আমি প্রথম একটার মধ্যে বার্নিশ করে নিচ্ছি, এক এক করে প্রত্যেকটার মধ্যে আমি বার্নিশ করে নিব। আর বার্নিশটা শুকিয়ে যাওয়ার পর আমি দ্বিতীয়বার আরেকটা কোট দিয়ে দিব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু ঘরে থাকা এরকম পুরাতন দইয়ের পটকে নতুন করে নিতে পারেন। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।